আজকের পর্বটা শুরু করছি তালডাঙ্গা দিয়ে। আর এই পর্বে তোমাদেরকে প্রচুর ভালো ভালো চোখ ধাঁধানো লাইট সঙ্গে দারুণ দারুণ সব প্রতিমা আর মণ্ডপ সজ্জা তোমাদেরকে দেখাতে চলেছি। তালডাঙ্গা থেকে শুরু করব একদম বাগবাজার চৌমাথা, ফটক গোড়া বা বাগবাজারের মা, তারপর ফটক গোড়া হয়ে কলিশানি হয়ে পালপাড়া রোড হয়ে একবার এই তালডাঙ্গা মোড়। এই রুটটাই আজকে ফলো হবে। প্রচুর ভালো ভালো মণ্ডপ সজ্জা আছে, প্রচুর ভালো লাইট আছে। তো সব মিলিয়ে এই ভিডিওটা তোমাদের কাছে কিন্তু বেশ ভালো আকর্ষণীয় হতে চলেছে। এর সঙ্গে বলে রাখি যে আগামী দিনে কিন্তু যে শোভাযাত্রা আসতে চলেছে 1 নভেম্বর, সেটাও আমি আমার চ্যানেল থেকে লাইভ দেখাবার চেষ্টা করব। সঙ্গে তোমরা তো তার আপডেটগুলো পাবে, ভিডিও দেখতে পাবে। তো তার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো, বন্ধুবান্ধব শেয়ার করো। তো চলো শুরু করে দিই। আজকে যে প্রথম যে মণ্ডপটা আমার পেছনে দেখা যাচ্ছে সেটা হচ্ছে বড় তালডাঙ্গার মণ্ডপ সজ্জা। এখন আমরা আছি বড় তালডাঙ্গাতে। আর শুরুতেই পুতুল নাচের, বহু পুরনো যে পুতুল নাচ ছিল সেই পুতুল নাচের দৃশ্য আমরা দেখলাম। আর সামনে হচ্ছে মা। জগদ্ধাত্রী পুজো পরিক্রমায় এখন যে মণ্ডপ সজ্জা জিটি রোডের ওপর বড় যেগুলো পড়ে তার মধ্যেই এটা বড় পঞ্চাননতলা। এখানে মাতৃপ্রতিমা কিন্তু পুরস্কার প্রাপ্ত, দারুণ সুন্দর মাতৃপ্রতিমা হচ্ছে। চলো মণ্ডপ সমেত মাতৃপ্রতিমাটা আমাদের ঘুরে দেখায়। বড় কালীতলা বা বড়োর পুজোগুলো দেখে যদি জিটি রোডে ধরে একদম বাগবাজার চৌমাথা বা বাগবাজার মোড়ের দিকে এগোনো যায়, তাহলে বেশ খানিকটা এগিয়েই ডান হাতে একটা রাস্তা ঢুকছে বিদ্যালঙ্কার দিকে। আর এখন আপনারা যে লাইটিং দেখছেন সেটা হচ্ছে বিদ্যালঙ্কার লাইটিং।
জিডি রোড ধরে বাগবাজার চৌমাথার দিকে এগোনোর আগে একটু আগেই ডান হাতে পড়ে বাবুর পুকুর ধারের এই জগদ্ধাত্রী পুজো। জগদ্ধাত্রী পুজো আজকের পর্বে এখন আছে বাগবাজার চৌমাথায়। প্রত্যেক বছর এই দারুণ দারুণ লাইট পাওয়া দিচ্ছে বাগবাজার। আর এখন আমরা প্রবেশ করছি বাগবাজার মায়ের দিকে, আর তার আগে অসম্ভব সুন্দর লাইটিং তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এরপর আমরা অপূর্ব সুন্দর লাইট দেখতে দেখতে বাগবাজার রোড ধরে পৌঁছবো চন্দননগর স্টেশনের দিকে। প্রথমেই পড়বে মধ্যাঞ্চল, তারপর ফটকগোড়া। আর এখন যে আলোকসজ্জা তোমরা দেখতে চলেছো কিংবা আপনারা দেখছেন সেটা হচ্ছে মধ্যাঞ্চলের আলোকসজ্জা। আমাদের অনুসন্ধান অফিসে হুইল চেয়ারের ব্যবস্থা আছে। যে কোনো প্রয়োজনে আমাদের স্বেচ্ছাসেবকদের সাথে যোগাযোগ করে নিতে পারেন। এখন যে মণ্ডপ সজ্জার দিকে এগোচ্ছি আর যা লাইটিং তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে মধ্যাঞ্চল, চন্দননগরের মধ্যাঞ্চলের লাইটিং।
এরপরের গন্তব্য আমাদের ফটকগোড়া। ফটকগোড়া দেখে আমরা এখন পালপাড়া রোড ধরবো, তার জন্য চলে আসতে হবে বাগবাজার মোড়ে এবং সেখান থেকে চলে যেতে হবে বাঁ দিকে পালপাড়া রোডে। আর এই রোডে ঢুকেই প্রথম যে লাইটিং সঙ্গে অসাধারণ মাতৃ প্রতিমা পড়ে সেটা হচ্ছে বাগবাজার তালপুকুর ধার। আর এই রোডের ওপরই পড়ে পালপাড়ার মণ্ডপসজ্জা। আর এখন যে লাইটিং দেখছেন সেটা হচ্ছে পালপাড়ার লাইটিং। খুব কালারফুল, খুব দারুণ করেছে। এই ভাবনায় সম্পৃক্ত হতে আপনাদের আবেদন জানায় পালপাড়া সার্বজনীন শ্রী শ্রী
জগদ্ধাত্রী পূজা সমিতি। আপনারা আসুন, দেখুন, উপলব্ধি করুন সতী বন্ধন 82তম বর্ষে এই আমাদের পাওনা। ধন্যবাদ। দর্শনার্থীদের উদ্দেশ্যে আমাদের এই বছরের মণ্ডপসজ্জার নিবেদন শক্তি। জগদ্ধাত্রী পুজো পরিক্রমার আজকের পর্বটা এখানেই শেষ করছি। তোমরা দেখলে লাস্টে পালপাড়া। আগামী দিনে আরও যে প্যান্ডেলগুলো আছে কিংবা যে নিরঞ্জন শোভাযাত্রা আছে সেই দৃশ্য তোমাদের কাছে তুলে ধরবার চেষ্টা করবো। তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর আজকের পর্বটা এখানেই শেষ করছি।